অ্যারিথমেটিক্যাল ফাংশন টিউটোরিয়াল 20 আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো। রামানুজন সাম, ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান রামানুজন অ্যারিথমেটিক্যাল ফাংশনের সাম বের করার জন্য একটা ফর্মুলা দিয়েছেন, সেটাকে মূলত রামানুজন সাম বলা হয়। এবং আমরা এখন যে ফর্মুলাটা দেখবো সেটা মূলত একটা বিশেষ রূপ এই রামানুজন সামের বা অল্টারনেটিভ ফর্মুলা বলতে পারি। এবং এই ফর্মুলাটাকে ডিনোট করা হয় এভাবে যে সিএন অফ এম, এবং তিনি এটাকে ডিফাইন করেছেন এইভাবে যে Cn of m equals to summation d ডিভাইস m n এর GCD, অর্থাৎ m এবং n এর GCD ডিভিজর হচ্ছে d, দেন মিউ তোমরা প্রত্যেকে চিনি, এটা হচ্ছে মোবিয়াস ফাংশন n আপন d ইনটু d, এই ডিটা আবার গুণ অবস্থায় থাকবে। এটা মূলত অল্টারনেটিভ ফর্মুলা রামানুজান সামের। এই ফর্মুলাটা ইউজ করে এখন আমরা একটা প্রবলেম সলভ করব। আর এই ফর্মুলার প্রুফ আছে ভাই, এই প্রমাণটা আমরা প্রয়োজন পড়লে পরবর্তীতে করব। এখন আমরা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, যেটা সর্বশেষ 22 সালে আসছিল। ইউজিং রামানুজন সাম ফর্মুলা ফাইন্ড দ্য ভ্যালু অফ C12 of 24 and C24 of 12. সলিউশন। তাহলে প্রথমে আমাদের রামানুজন সাম ফর্মুলাটা লিখে ফেলতে হবে। উই নো, একটু আগে আমরা এটা লিখে ফেললাম যে রামানুজন সাম ফর্মুলা Cn of m equals to summation d ডিভাইস m এবং n এর GCD, মোবিয়াস ফাংশন n upon d into d, এটা হচ্ছে রামানুজন ফর্মুলা। আর মোবিয়াস ফাংশনটা যদি একটা লিখে ফেলি এখানে, আমরা মোবিয়াস ফাংশন মিউ অফ n ইকুয়ালস টু কি জানি, এই মোবিয়াস ফাংশনের ভ্যালুটা আমরা একবার 1 পাবো যখন কিনা n ইকুয়ালস টু হবে 1, আর 0 পাবো যখন n এর প্রাইম ফ্যাক্টরের স্কয়ার থাকবে। n এর একটা ডিভিজর প্রাইমের স্কয়ার হবে, অবশ্যই পিটা হচ্ছে প্রাইম, পি ইজ প্রাইম। অর্থাৎ n এর যদি একটা ফ্যাক্টর থাকে বা ডিভিজর থাকে যা প্রাইমের স্কয়ার, তবেই আমরা মোবিয়াস ফাংশনটার ভ্যালু 0 পাবো। এবং -1 রাইজ টু দি পাওয়ার k পাবো যখন ওই n কে p1 p2 ডট ডট pk আকার p সাবস্ক্রিপ্ট k আকারে সাজানো যাবে। আর এখানে p1 p2 pk সবগুলো ডিস্টিংক্ট প্রাইম। এটা ছিল আমাদের মোবিয়াস ফাংশন। এখন আমরা ফার্স্ট কোনটা বের করবো ভাই? এই প্রথমটা। আমরা এখন নির্ণয় করব ফাইন্ড হচ্ছে C12 of 24, এটা আমরা প্রথমে বের করব। তাহলে এটার জন্য আমরা কি পাই, হেয়ার এখানে জাস্ট আমরা এটার সাথে কম্পেয়ার করব, এটার সাথে। তাহলে n এর পোরশনে কত আছে 12, তাহলে এখানে n ইকুয়ালস টু কত পেলাম, n ইকুয়ালস টু হচ্ছে 12 আর m এর জায়গাতে আছে 24, এবং m ইকুয়ালস টু 24। দেন আমাদের কি করতে হবে, এই জিসিডি বের করতে হবে m এবং n এর। তাহলে m হচ্ছে 24 আর n হচ্ছে 12, এই দুটোর জিসিডি কত হয়, 12 দুগুণে 24, তাহলে জিসিডি হচ্ছে 12। এখন আমরা এই ফর্মুলাটা লিখে ফেলবো, অর্থাৎ রামানুজন সামের ফর্মুলাটা। তাহলে দেয়ারফর আমরা নেক্সট পেজে লিখলে ভালো হবে ক্যালকুলেশন করতে। দেয়ারফর রামানুজন সাম অফ 12 24 ইকুয়ালস টু, আমরা এই ফর্মুলাতে ভ্যালুগুলো জাস্ট পুট করে দিলাম। n এর ভ্যালু হচ্ছে 12 এবং m হচ্ছে 24, আর এটা হচ্ছে d,
এটা হচ্ছে আমাদের ডি, ডি ইকুয়ালস টু পেলাম কত 12, সরি ডি না, এই এই 12, এটা হচ্ছে আমাদের এই এম এবং এন এর জিসিডি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এম কমা এন। আরো সুন্দর করে লিখতে পারি যে এখানে এম কমা এন ইকুয়ালস টু পাইলাম 12। এখন এই ভ্যালু এবং এই দুটো জাস্ট এই ফর্মুলাতে বসাই দেবো, তাহলে কি লিখতে পারবো এবার সামেশন ডি ডিভাইস এম এবং এন এর জিসিডি এখানে, তাহলে এটা পাইলাম আমরা 12 মিউ, তাই এন আপন ডি, এন এর ভ্যালু কত, এন হচ্ছে 12, তাহলে 12 ডিভাইডেড বাই ডি ইনটু ডি, আর এখানে আমাদের এম এবং এন এই দুটোর জিসিডি পেয়েছি 12, তাহলে এটা দ্বারা কি মিন করছে ভাই, 12 এর ডিভিজর গুলো হচ্ছে ডি, তাহলে 12 এর ডিভিজর কি কি পাই, তার ডি এর ভ্যালু গুলো কি কি পাবো, 12 কে আমরা 1 দ্বারা ডিভাইড করতে পারি, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা এবং 12 দ্বারা, তাহলে এই 6টা হচ্ছে আমাদের ডি এর ভ্যালু। তাহলে ভ্যালু যদি এখানে পুট করে দিই তাহলে কি লিখতে পারবো, মিউ অফ, এই যে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 1, তাহলে এখন যদি ডি এর ভ্যালু 1 পুট করি এখানে, তাহলে 12 কে 1 দ্বারা ডিভাইড করলে হয় 12ই হয়, তাহলে মিউ অফ 12 ইনটু ডি, ইনটু ডি, ডি হচ্ছে 1, দেন সামেশনের জন্য প্লাস, এবার আমাদের ডি এর ভ্যালু কত 2, তাহলে 12 কে 2 দ্বারা ডিভাইড করলে হয় 6, তাহলে মিউ অফ 6 ইনটু আমাদের ডি এর ভ্যালু কত এবার 2, প্লাস এবার ডি এর ভ্যালু 3, তাহলে 12 কে 3 দ্বারা ডিভাইড করলে পাওয়া যায় 4, তাহলে মিউ অফ 4, আর এক্ষেত্রে আমাদের ডি এর ভ্যালু কত ছিল 3, প্লাস এবার ডি এর ভ্যালু 4, তাহলে এই 12 কে 4 দ্বারা ডিভাইড করলে পাবো 3, তাহলে মিউ অফ 3, এবার আমাদের ডি এর ভ্যালু 4, অর্থাৎ এই ডিটা গুণ অবস্থায় রয়েছে, প্লাস এবার আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 6, 12 কে 6 দ্বারা ডিভাইড করলে পাবো 2, তাহলে মিউ অফ 2 ইনটু ডি এর ভ্যালু নিয়েছি 6, প্লাস এবার আমাদের ডি এর ভ্যালু হচ্ছে 12, লাস্ট হচ্ছে 12, তাহলে 12 কে 12 টা ডিভাইড করলে পাওয়া যায় 1 ইনটু আমরা ডি এর ভ্যালু নিলাম এক্ষেত্রে 12। এখন জাস্ট আমরা মুভিয়াস ফাংশনটা অ্যাপ্লাই করব, এই যে 12 লিখা আছে না ভাই, এই 12 কে আমরা এইভাবে লিখতে পারবো, এই 1 টাকে মাল্টিপ্লাই 1 গুণ করলে তো সেটাই থাকে তাই না, এখন এই 12, এই 12 কে আমরা প্রাইম ফ্যাক্টরের পুরোটা সাজাতে পারবো, 12 কে আমরা লিখতে পারবো এভাবে যে 2 স্কয়ার আর 4 ইনটু 3 ইনটু 1, 1টা লিখি পরে ক্যালকুলেশন করার সময় নাই করবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই 6 কে আমরা লিখতে পারবো এভাবে দুইটা প্রাইমের প্রোডাক্ট আকারে 2 ইনটু 3, 2 ও প্রাইম 3 ও প্রাইম, আর এখানে ছিল আগে থেকে 2, প্লাস এবার এই 4 কে লিখতে পারবো জাস্ট 2 স্কয়ার ইনটু 3 প্লাস মিউ অফ 3, এটা তো থাকলোই, ইনটু 4 প্লাস মিউ অফ 2 ইনটু 6 প্লাস মিউ অফ 1 ইনটু 12। এবার জাস্ট বেসিক ক্যালকুলেশন, তাছাড়া কিছুই না। আর ক্যালকুলেশনটা করবো আমরা মোভিয়াস ফাংশন অনুসারে। তাহলে মোভিয়াস ফাংশনটা যদি আমাদের বোঝা সুবিধাতে আবার এই পাঁচটাতে লিখি, মিউ অফ এন ইকুয়ালস টু ছিল আমাদের ফাংশনের ভ্যালু হবে 1 যখন কিনা n ইকুয়ালস টু 1, আর ফাংশনের ভ্যালু হবে 0 যখন একটা পি স্কয়ার থাকবে n এর, অর্থাৎ n কে পি স্কয়ার ডিভাইড করবে, আর -1 রাইজ টু দ্য পাওয়ার k পাবো যখন কিনা n টাকে আমরা p1 p2 ডিস্টিংক্ট প্রাইম আকারে সাজাবো, তাই না, এটা ছিল আমাদের মোভিয়াস ফাংশন। তাহলে এই ক্ষেত্রে দেখেন তো আমাদের একটা পি স্কয়ার আছে, পি হচ্ছে প্রাইম,
তো 2 এর স্কয়ার মানে প্রাইমের স্কয়ার আছে, তাহলে টোটাল এই অংশটুকুর মান কত? 0। তো 0 into 1 that is 0 প্লাস এক্ষেত্রে আমাদের এই অংশটা আমাদের এই কন্ডিশনের সাথে মিলছে, অর্থাৎ n কে আমরা p1 p2 এর সাথে পাচ্ছি। তাহলে এই 2 এর পাওয়ারটা হচ্ছে 1 এবং 3 এরও 1, তাহলে -1 এর উপর কত হবে? 1 আর 1 2, তাহলে -1 রাইজ টু দি পাওয়ার 2 ইনটু এই পোরশনটাতে আছে 2 প্লাস এই যে এক্ষেত্রে দেখেন আমাদের 2 নম্বর কন্ডিশনে পড়ছে, অর্থাৎ পি স্কয়ার আছে একটা প্রাইমারি স্কয়ার, সেই দুইটার ভ্যালু 0, 0 এর সাথে 3 গুণ করলেও 0 হয়, প্লাস এটা জাস্ট একটা 3, তাহলে এটা এই ফর্মুলাতে পড়বে, তাহলে -1 রাইজ টু দি পাওয়ার জাস্ট 1, কারণ এটার পাওয়ার হচ্ছে 1 ইনটু 4 প্লাস এটা জাস্ট 2 আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাতে পড়ছে, তাহলে এটা হবে -1 রাইজ টু দি পাওয়ার 1 ইনটু 6, লাস্ট ওয়ানটা হচ্ছে এটা। আর মিউ অফ 1, মিউ অফ 1 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 ইনটু 12, তাহলে এখানে -1 এর উপর স্কয়ার, তাহলে পজিটিভ 1 2, আর এক্ষেত্রে হচ্ছে -4, এটা হচ্ছে -6, লাস্ট ওয়ান হচ্ছে +12, তাহলে একটু যদি ক্যালকুলেশন করি তাহলে -10 আর 14 দ্যাট ইজ 4। এখন আমরা সেকেন্ডটা নির্ণয় করব। এখন আমাদের এটা বের করতে হবে। এবার ফাইন্ডিং সি 24 আর ভেতরে হচ্ছে 12, জাস্ট আগেরটার উল্টো। তাহলে আমরা বলবো এখানে হেয়ার আমাদের n এর ভ্যালু কত? এবার n হচ্ছে 24 আর m হচ্ছে 12, দেন যদি এটা জিসিডি বের করি তাহলে 24 আর এই 12 এই দুটো জিসিডি আবার কত? 12, আর m, n এই 12টা হচ্ছে আমাদের m, n এর ভ্যালু, তাই না? এই জিসিডিটাই হচ্ছে আমাদের m, n। এই ভ্যালুগুলো এখন জাস্ট আমরা রামানুজন ফর্মুলাতে পুট করে দেবো। তাহলে কি পাবো? c সাবস্ক্রিপ্ট 24 of 12 equals to summation d ডিভাইস এই প্রশ্নটাতে কি থাকে? m, n, আর m, n এর ভ্যালু পেয়েছি 12, মিউ অফ n, এক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে আমাদের 24, তাহলে 24 আপন d ইনটু d, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন একইভাবে আমাদের 12, এই 12 এর আমরা জাস্ট ডিভিজিট করে লিখবো 1 2 3 4 আর 6 এবং 12, এগুলো হচ্ছে আমাদের d এর ভ্যালু। এই সবগুলো ভ্যালু এখন এখানে পুট করব, দেন সামশনটা খুলে দেব। তাহলে কত পাবো? মিউ অফ আমাদের ফার্স্ট d এর ভ্যালু হচ্ছে 1, 1 পুট করলে 24ই থাকে, এটা তাহলে আমার d এর ভ্যালুটা কত? 1 প্লাস, এবার আমাদের d এর ভ্যালু হবে 2, তাহলে 24 কে 2 দ্বারা ডিভাইড করলে 12, তাহলে মিউ অফ 12 ইনটু আমরা d এর ভ্যালু নিয়েছি 2 প্লাস, এবার হবে 3, 3 হলে 24 কে 3 দ্বারা ডিভাইড করলে পাওয়া যায় 8, 3 8 24, এবার আমরা d এর ভ্যালু নিয়েছি 3 প্লাস, এবার 4 4 6 24, তাহলে মিউ অফ 6 আমরা d এর ভ্যালু নিয়েছি 4 প্লাস, এবার d এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 24 কে 6 দ্বারা ডিভাইড করলে পাওয়া যাবে 4, তাহলে মিউ অফ 4, এক্ষেত্রে আমাদের d এর ভ্যালু হচ্ছে 6, লাস্ট ওয়ানটা হচ্ছে d এর ভ্যালু 12, তাহলে 24 কে 12 দ্বারা ডিভাইড করলে পাবো 2, তাহলে মিউ অফ 2, এক্ষেত্রে আমরা d এর ভ্যালু নিয়েছি 12। এখন জাস্ট একটু সাজাবো, দেন আমরা মোভিয়াস ফাংশনটা ইউজ করব। তাহলে 24 এইটাকে আমরা লিখতে পারি এভাবে যে মিউ অফ 2 স্কয়ার, 4 4 দুগুণে 8 আর 3 8 24, সবগুলো প্রাইমের প্রোডাক্ট আকারে লিখলাম। আর এটা আমরা স্কয়ার করলাম কেন? কারণ স্কয়ার থাকলে তো মোভিয়াস ফাংশনের ভ্যালু 0 হয়ে যায়,
আর ইনটু ছিল 1 প্লাস এই 12 কে আগের মতো করে লিখতে পারবো 2 স্কয়ার মিন 4 ইনটু 3 3 4 12 দুইটা প্রাইমের প্রোডাক্ট সাজালাম ইনটু 2 প্লাস এই যে মিউ অফ 8 কে লিখতে পারি 2 স্কয়ার 2 দুগুণে 4 ইনটু 2 4 দুগুণে 8 ইনটু 3 বুঝতে পারলাম আমরা এইখান পর্যন্ত লিখে শেষ করেছি এবার এই তিনটা প্লাস আর মিউ অফ 6 কে লিখতে পারি 2 ইনটু 3 আর মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে 4 প্লাস মিউ অফ 4 কে লিখতে পারি জাস্ট 2 স্কয়ার ইনটু 6 লাস্ট ওয়ানটা হচ্ছে 12 কে লিখে যায় এভাবে 2 স্কয়ার 4 ইনটু 3 সরি এখানে জাস্ট 2 আছে মিউ অফ 2 মিউ অফ 2 ইনটু 12 এখন জাস্ট মুভিয়াস ফাংশনটা ক্যালকুলেট করব তো মুভিয়াস ফাংশনের ক্ষেত্রে যদি এমন থাকে অর্থাৎ পি স্কয়ার ডিভাইস এন এমন থাকে তাহলে এটার ভ্যালু 0 হয় যেখানে রয়েছে অর্থাৎ প্রাইমারি স্কয়ার রয়েছে সেহেতু টোটাল এই অংশটুকুর মান 0 0 সাথে 1 মাল্টিপ্লাই করলে তো 0ই হবে প্লাস এই যে দেখেন এক্ষেত্রে একটা স্কয়ার রয়েছে সেহেতু এটাও 0 এক্ষেত্রে একটা স্কয়ার রয়েছে এটাও 0 তাহলে পরস্পর তিনটা 0 জাস্ট মুভিয়াস ফাংশন ইউজ করছি আর এটা কত হবে 2 এর পাওয়ার 1 3 পাওয়ার 1 তাহলে -1 রাইজ টু দি পাওয়ার 1 প্লাস 1 দ্যাট ইজ 2 ইনটু 4 প্লাস এখানে আছে 2 স্কয়ার যেহেতু 2 স্কয়ার সেহেতু এটার ভ্যালু কত টোটালটার ভ্যালু 0 প্লাস এক্ষেত্রে এই 2 শুধুমাত্র রয়েছে তাহলে -1 রাইজ টু দি পাওয়ার হবে 1 আর ইনটু 12 জাস্ট মুভিয়াস ফাংশন ইউজ করছি তাহলে এখানে হচ্ছে -1/2 পদের ইজ পজিটিভ 1 তাহলে 4 আর এক্ষেত্রে পাচ্ছি -12 ইকুয়ালস টু -8 দ্যাটস ইট এতটুকুই ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে